Hello everyone. Welcome to RSA Lab. তো এতদিন আপনারা আসলে অনেক ধরনের এনক্রিপশনই দেখছেন, এনক্রিপশন অ্যালগরিদম দেখছেন, বাট ফার্স্টের দিকে আমরা যেগুলো দেখছি ওগুলো ছিল আপনার সিমেট্রিক কি এনক্রিপশন। তো সিমেট্রিক কি এনক্রিপশন মানে কি, আমরা যেই কি দিয়ে বেসিক্যালি এনক্রিপশন করি ওইটাই দিয়েই আবার ডিক্রিপশন করি। হ্যাঁ, তো আমরা এই ল্যাব থেকে যেটাতে শিফট হইতেছি সেটাকে বলা হলো অ্যাসিমেট্রিক এনক্রিপশন, হুইচ ইজ এখানে আসলে দুইটা কির ইউজ হয়। তো দুইটা কি বলতে, এটা আরেকটা নাম হলো আপনার পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদম বলে এটাকে। সো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। সো দুইটা কি বলতে, সো ওয়ান ইজ ইউজড ফর এনক্রিপশন অ্যান্ড আনাদার ওয়ান ইজ ইউজড ফর ডিক্রিপশন। তো এই কি গুলো এমন ভাবে ম্যাথমেটিক্যালি লিংক করা হয় যে আপনি যদি একটা দিয়ে এনক্রিপ্ট করেন, ধরেন আমি একটা মেসেজকে এনক্রিপ্ট করলাম উইথ পাবলিক কি, হ্যাঁ পাবলিক কি, বাট এই সেম মেসেজ যেটা দিবে, ধরেন আমার সাইফার টেক্সট দিল, এটাকে না আমি আবার এই কি দিয়েই ডিক্রিপ্ট করতে পারবো না। ঠিক আছে, তো আমি এই কি দিয়ে ডিক্রিপ্ট করতে পারবো না যদি এটা দিয়ে এনক্রিপ্ট হয়। মানে এটা যদি আমি ডিক্রিপ্ট করার ট্রাই করি, ধরেন আমি যদি ডিক্রিপ্ট সি করি, আলটিমেটলি আমি কোনো রেজাল্ট পাবো না যদি আমরা এই পি ইউ কি বা পাবলিক কিটা ইউজ করি। সো এটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যে এই পাবলিক কির সাথে ম্যাথমেটিক্যালি কানেক্টেড একটা প্রাইভেট কি, বললাম পি কে, জাস্ট প্রাইভেট কি, এটা দিয়ে যদি আমরা ডিক্রিপ্ট করি, যদি আমরা এটা দিয়ে ডিক্রিপ্ট করি, তাহলে আলটিমেটলি আমরা আমাদের এই যে অরিজিনাল মেসেজটা ছিল এটা পাবো। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের কেন লাগে ডাটা ট্রান্সমিশনে। বেসিক্যালি আমরা তো আসলে অ্যাসিমেট্রিক এনক্রিপশনের ইস্যুগুলো দেখছি, সরি সিমেট্রিক এনক্রিপশনের ইস্যুগুলো দেখছি যে আমাদের কি একটা, তো সামহাও যদি আমাদের ওই কিটা লিক হয়ে যায়, তাহলে তো আসলে ওই অ্যালগরিদমটার কোনো মানে থাকতেছে না, আমাদের কোনো সিকিউরিটি থাকতেছে না। তো এটা দিয়ে একটা জিনিস হইতেছে কি, আমাদের দুইটা কি, যেহেতু দুইটা কি একটা হ্যাকারের জন্য গেস করা অ্যাকচুয়ালি খুব টাফ। হ্যাঁ, আর আমরা এই অ্যালগরিদমটার ওয়ার্ক ফেসটা দেখলে আসলে বুঝবো এটা ম্যাথমেটিক্যালি একটু চ্যালেঞ্জিং টু বেসিক্যালি ব্রুট ফোর্স ট্রাই করা, বা যে এটা কি ট্রাই করুক ম্যাথমেটিক্যালি চ্যালেঞ্জিং জিনিসটা। ঠিক আছে, তো এটা একটু আরএস এর দিকে একটু ওইটার ইনফরমেশনে যাই। সো ওয়ে ডিড ইট স্টার্ট। সো হ্যাঁ, যেটা বললাম পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ইউজুয়ালি ওনারের পাবলিক কি দিয়ে বা সেন্ডারের পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করা হয়, দেন রিসিভার ডিক্রিপ্ট করে প্রাইভেট কি দিয়ে। এখন এখানে ক্যান কম্পিউটার এনক্রিপ্টেড মেসেজ অনলি দ্য ওনার অফ দ্য প্রাইভেট কি, ঠিক আছে। বাট আরএস আসছে কই থেকে, আরএস এ আসছে আসলে বলতে গেলে 1977-এর দিকে। আরএস এ এটা আসলে হলো তিনজন বিজ্ঞানীর নামের ইনিশিয়াল থেকে আসছে। সো ওনাদের সেকেন্ড নেম রন রিভেস্ট, সো রিভেস্টের আর, দেন আপনার আদিল শামির, আদি শামির সরি, তো শামিরের এস, আর লাস্টলি আরেকজন নাম হলো লিওনার্ড অ্যাডেলম্যান। সো অ্যাডেলম্যানের এ, বেসিক্যালি ওনারা এমআইটির তিনজন সায়েন্টিস্ট। ওনারা এটা 1977-এ আবিষ্কার করছিল এরকম বলা হয়, বাট অ্যাকচুয়ালি একটা ধারণা আছে, অনেকে বলে সেটা হলো 1973-র দিকে আরেকজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছিল, বাট ইউকের ইন্টেলিজেন্স ফোর্স এটা আসলে পাবলিক হইতে দেয়নি, কারণ দিস ওয়াজ কাইন্ড অফ গ্রাউন্ড ব্রেকিং এট দ্যাট টাইম, কারণ সবাই খালি সিমেট্রিক এনক্রিপশন ইউজ করতেছিল, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হইতেছিল, ডাটা আসলে অত সিকিউর ছিল না অন দ্য ইন্টারনেট। মানে যদি ডাটা ট্রান্সমিশন কথা চিন্তা করি, ইন্টারনেট যদি না বলি, ফর দেন আর কি। সো দেন এরকম একটা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির আবির্ভাব হয়েছে বেসিকলি। সো এইটার সিকিউরিটি অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট। আমরা তো আই গেস জানি থিওরি থেকে যে অবভিয়াসলি দুইটা কি আছে, এটা একটা সিকিউরিটি ফ্যাক্টর। আরেকটা মেইন ফ্যাক্টর হইলো অবভিয়াসলি কি এর লেন্থটা। হ্যাঁ, সো আমরা আজকের ল্যাবে যেটা দেখবো এটা আসলে সিকিউর না ইন আ সেন্স। এটা সিকিউর না কেন, এটা পরে বলতেছি, বাট
ইন জেনারেল একটা অ্যালগোরিদমের সিকিউরিটি ডিপেন্ড করে অনেকটাই ওর কি এর লেংথের উপর, কি কত বড় বা কি কতটা আনপ্রেডিক্টেবল বা সিকিউর। হ্যাঁ, সো ওনারা এরকম একটা জিনিস আবিষ্কার করতে চাইছিল বেসিকলি, যে এত ম্যাসিভ একটা ম্যাথমেটিক্যাল অপারেশন হবে যে ওইটা কাইন্ড অফ একটা ওয়ান ওয়ে ফাংশনের মতো কাজ করবে। সো ওয়ান ওয়ে ফাংশন কেন, ধরেন আমি ছোট ভ্যালু নিয়েই করি। সো পি আর কিউ, পি যদি আমার 3 হয়, আপনার মনে হয় থিওরিতেও এইরকমই একটা ম্যাথ দেখছেন। দেন এই দুইটা কি প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারকে আমরা গুণ করলাম, আসে হলো 33। এখন এটা তো আসলে ছোট, এটা আমরা গেস করতে পারতেছি, হ্যাঁ। বাট অনেক বড় যদি কোনো গুণফল হয়, ধরলাম আমার ধরেন এন যদি হয় 3, 5, 8, 9, এটা আমি র্যান্ডম ভ্যালু লিখছি, এটা কোনো রিয়েল ভ্যালু না। এইটা, হ্যাঁ, এইটা আসছে কি পি আর কি গুণ করে, ধরলাম পি আর কি গুণ করে এত বড় একটা প্রাইম, মানে এটাকে বলে মডিউলাস, এন কে বলে হলো মডিউলাস। মডিউলাস এত বড়, আপনার মডিউলাস কে গেস করা কিন্তু অনেক টাফ। আমাদের এই পি আর কিউটা গেস করতে পারলে ইউ ক্যান সে আর এস এ কাইন্ড অফ কারেক্ট। বাট একটা নর্মাল কম্পিউটারের পক্ষে এত বড় নাম্বার গেস করা অনেক টাফ। এইটা গেস করতে পারবে, এটা আই গেস কয়েকটা ব্রুট ফোর্স মারলেই আপনার পি কিউ পেয়ে যাবে। পি কিউ পাইলে আলটিমেটলি পরের যে পার্টটা ওইটাও পেয়ে যাবে, তো আর এস ব্রেক করবে। বাট এইটাই আর এস এর মেইন, যদি আপনি বলেন সিকিউরিটি ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করে, অবভিয়াসলি ফার্স্টে বলবেন পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, সো টু কিজ আর ইউজড। সেকেন্ডলি বাট মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা যে প্রাইম নাম্বার দুইটা পিক করি ওই দুইটা হিউজ প্রাইম নাম্বার হইতে হবে, কারণ ওই দুইটার গুণফলে যে মডুলাস পাওয়া যায় ওইটা কাইন্ড অফ আনঅ্যাটেইনেবল অন আ কম্পিউটারস পার্ট। ঠিক আছে, তো এটা গেলো আমাদের আর এস এর আসলে ফার্স্ট পার্ট, ফার্স্ট স্টেপ যদি বলেন, এটা হলো ফার্স্ট স্টেপ। দেন বলতে পারেন এই ম্যাথটাই যদি আমি আস্তে আস্তে আগাইতে থাকি, এই ম্যাথটা দিয়ে আগাই, আর সাথে সাথে স্টেপ গুলো কভার করতে থাকি। আম, হ্যাঁ, সো ফার্স্টে যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হলো পি 3, কিউ ছিল 11। তো আমরা দুইটা প্রাইম নাম্বার নিলাম, হ্যাঁ, পি কিউ। এখানে লার্জ নাম্বার নেওয়ার কথা বলা হয়েছে, এটা কোডে, ওটা আপনার কোডে করবে, এটা জাস্ট আমি জাস্ট শো করতেছি স্টেপ গুলা। দেন আমরা একটা ক্যালকুলেট করব মডিউলাস, যেটা আপনার পি আর কিউ এর গুণফল, সো উইচ ইজ 3 × 11। এটা তো জাস্ট বুঝতেছি নি, এক স্টেপ, 33। এই স্টেপ আমাদের ডান। এখন যেটা ক্যালকুলেট করতে হয় এটাকে বলে অয়লার্স কোশেন্ট ফাই অফ এন। হ্যাঁ, এটা এভাবে লেখা যায়, অনেক জায়গায় এটাকে এক্স লেখে, অনেক জায়গায় এটাকে আর লেখে। আমরা ইউজুয়ালি অয়লার্স কোশেন্ট, যেহেতু এটার প্রুফ অত যাইতেছি না, জাস্ট এটা ক্যালকুলেশনটা জাস্ট দেখি। তো এটা ক্যালকুলেট করতে হয় হলো p - 1 ইন্টু q - 1। সো ফর আওয়ার সিনারিও এটা হলো 2 × 10 আলটিমেটলি 20। হ্যাঁ, সো আমার এই পার্টটুকু ডান। এখন মেইন কাজটা, এটা আপনাদের কোডেও আসলে কমপ্লেক্সিটি এই জায়গাতে। তো হাউ উড উই চুজ অ্যান ই, কারণ ইটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য বলে দেওয়া হয়েছে, এর পরের পার্টটা আপনাদের নিজের কোড করা লাগবে বেশি। যেমন এই যে আপনাদের কোডের জন্য বলে দেওয়া হয়েছে ইউ মে টেক E11। ই জিনিসটা কি, হ্যাঁ, সো ইটা এমন একটা নাম্বার হইতে হবে উইচ ইজ রিলেটিভলি প্রাইম অর কো প্রাইম টু, ই কো প্রাইম টু, কো প্রাইম টু আই অফ এন। ঠিক আছে, সো এই নাম্বারটার সাথে যে এটা আমি পাইছি ক্যালকুলেট করে, এটার সাথে কো প্রাইম হইতে হবে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু পি আর কিউ গেস করা লাগে, নাহলে কিন্তু আমি ফাইভ অফ এনটা পাবো না। এই ফাইভ অফ এন এর উপর আমার সিকিউরিটিটা ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। সো কো প্রাইম জিনিসটাকে যদি একটু ছোট করে বলি, কো প্রাইম মানে হলো এই দুইটা নাম্বারের মধ্যে কোনো কো ফ্যাক্টর থাকবে না ওয়ান বাদে। হ্যাঁ, তো আমাদের নাম্বার দুইটা হলো ই, যদি আমি একটা পিক করলাম র্যান্ডমলি ফর নাও, এটা এমন না প্রাইম নাম্বার হইতে হবে। ঠিক আছে, এটা অনেকে মনে করে প্রাইম নাম্বার হইতে হবে, বাট এটা ছাড়াও একটা ভ্যালু হইতে পারে। আমি 7 নিলাম, ঠিক আছে, এটা জাস্ট নিলাম, কিছু কমন ভ্যালু আছে এগুলো নেওয়া যায়। এগুলো আমি একটু ফ্যাক্টর গুলো বের করার ট্রাই করি। হ্যাঁ, সো 20 ভাগ যায় আমার 2 দিয়ে 10, আবার 2 দিয়ে 10, 5 দিয়ে ভাগ দিলে আলটিমেটলি থাকে 1। আর 7 আসলে প্রাইম নাম্বার, 7 দিয়ে ভাগ দেওয়া যায়, আসলে 1।
একটা জিনিস খেয়াল করেন, এই যে ফ্যাক্টর গুলো আছে, এই দুইটার ফ্যাক্টরের মধ্যে কোনো কমন আছে? আছে, সেটা হলো জাস্ট ওয়ান। এটাকেই বলা হলো কো প্রাইম। তাহলে আমি বলবো কি, ই নাম্বারটা আমার ফাই অফ এন এর কো প্রাইম, বা ফাই অফ এন ই নাম্বারের কো প্রাইম। সেটা আমি বাইর করলাম কেন, ফ্যাক্টর গুলো ফ্যাক্টরাইজ করে। তো আপনারা হাতে যখন ম্যাথ করছেন বা করবেন, এভাবে ছোট করে জাস্ট ট্রাই করতে পারেন। বাট একটা হ্যাক আছে, একটা হ্যাক আছে, আসলে এটা জানি না আপনাদের কতটুকু কাজে আসবে, বাট আসে, এটা কাজে আসে। কিছু কমন ভ্যালু আছে অফ ই, যেটা আসলে ইন্টারনেটে ইউজ হয়। আমরা যদি নর্মাল কমিউনিকেশন, একটা সবচেয়ে কমন ভ্যালু হলো 65537। এটা আপনি মোস্ট কেসে এটা ইউজ করলে উইড ইট উড স্যাটিসফাই যে কো প্রাইমের জিনিসটা। কারণ এই নাম্বারটা অ্যাকচুয়ালি কোনো কিছুর সাথেই কোফ্যাক্টর হয় না। অন্য অনেক নাম্বারই হইতে পারে, বাট এই নাম্বার হয় না। আরো কিছু কমন ই হলো, যদি আমি ছোট ভ্যালু নিয়ে কাজ করতে চাই, 3 আছে। পরে আমরা যেটা ইউজ করলাম 7 আছে, দেন আছে 17 আছে, হ্যাঁ 17 আছে, 5ও আছে আসলে। তো দেখতেছি আসলে প্রাইম নাম্বার গুলাই আমরা কো প্রাইমের জন্য ইউজ করি। এটা এমন না যে নেসেসারি, বাট ইট ইজ ইজিয়ার টু ফিগার আউট আ কো প্রাইম উইথ দিস। হ্যাঁ, তো আমরা ই চুজ করলাম কি 7। ইটা কি, ইটার আসলে অনেকগুলো নাম আছে, আমি যদি সাইডে লিখি। ইটাকে বলে আপনার আম, ই, তো সো আপনার ই দে এনক্রিপশন, সো এনক্রিপশন এক্সপোনেন্ট বলে এটাকে। এনক্রিপশন এক্সপোনেন্ট। অর আরেকটা নাম আছে এটার, পাবলিক এক্সপোনেন্ট। হ্যাঁ, এক্সপোনেন্টের জায়গায় যদি এনক্রিপশনের জায়গায় যদি আপনি জাস্ট পাবলিক বলেন তাহলে হয়। তো এটার রিজনটা কি? এটার রিজন হইলো এই ইটা কিন্তু আপনি জানাই দিচ্ছেন। হ্যাঁ, ইটা আপনি আপনার ইন্টারনেটে জানাই দিবেন যে ভাই এটা আমার পাবলিক কি। তো পাবলিক কিটা কিন্তু is actually public to everyone. So everyone can use your public key. Everyone knows your public key. এখানে আসলে লুকানোর কিছু নাই। কারণ আপনার পাবলিক কি ইউজ করেই আলটিমেটলি প্রাইভেট কি ইউসেজটা বের হয়ে আসবে। পাবলিক কি বলতে পারেন আপনার নিজের পরিচয়, এটা বলতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট বলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট মানে মানুষ জানে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আমি ধরেন জানতে পারি আপনার জিজ্ঞেস করলে, কারণ আপনাকে আমি টাকা পাঠাবো। বাট প্রাইভেট কি কোনটা? প্রাইভেট কি বলতে পারেন, যদি এই সেন্সে আমি বলি, ব্যাংকের সেন্সে পিন নাম্বার। হ্যাঁ, আপনার পিন নাম্বার কিন্তু আপনি কাউকে বলবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলবেন যাতে আপনার সাথে রিচ করতে পারে, আপনাকে টাকা পাঠাইতে পারে, বাট নট ইউর পিন নাম্বার, যেটা দিয়ে আপনি টাকা তুলতে পারবেন। সো এই জিনিসটা এর সাথে কম্পেয়ার করতে পারেন চাইলে। সো ইটা আসলে আমাদের পাবলিক এক্সপোনেন্ট অর এনক্রিপশন এক্সপোনেন্ট, কারণ এটা দিয়ে আমরা এনক্রিপ্ট করি ইন দিস সিনারিও, বা পাবলিক এক্সপোনেন্ট যেটাই বলেন। এখন পাবলিক কি কোনটা? হ্যাঁ, পাবলিক কি কি শুধু ই? অ্যাকচুয়ালি না, পাবলিক কি হইলো আমার ই অ্যান্ড এন বোথ। ঠিক আছে, এন কিন্তু ওই যে ফার্স্ট মডুলাস ক্যালকুলেট করছে, এটাকে বলে আপনার পাবলিক কি। পাবলিক কি এই দুইটাকে একসাথে পাবলিক কি বলে। ঠিক আছে, এটাতে আমরা এনক্রিপ্ট করি, দেন ডাটাটা পাঠাই, দেন হলো সেন্ডার থেকে পাঠানোর পরে রিসিভার এটা ডিক্রিপ্ট করবে উইথ দেয়ার প্রাইভেট কি। ওই প্রাইভেট কি কিন্তু এটার সাথে ম্যাথমেটিক্যালি রিলেটেড, আমরা প্রাইভেট কি কেমনে বাইর করে ওইটাও দেখ। এখন এই এন নিয়ে কিছু বলার আছে, বা পাবলিক কি নিয়ে কিছু বলার আছে। আম, এটা ধরেন অনেক বড় হইলো, তখন কিন্তু আমি পিআর কিউ গেস করতে পারতাম। অনেক ছোট হইলো, এই যে এটার জন্য আমি পিআর কিউ কিন্তু গেস করতে পারতেছি। সো হাউ বিগ শুড ইট বি? তো আমি যত মনে পড়ে 1999-এর দিকে আসলে আরএস এ ব্রেক করছে। ব্রেক করছে ফর হোয়াট? আসলে 512 বিটের একটা এন এর জন্য। ঠিক আছে, 512 বিটের একটা এন, বা আপনি পাবলিক কি বলতে পারেন, এটাকেই পাবলিক কি বলতে পারেন চাইলে। এন এর জন্য আসলে এটা আমার ব্রেক করছে 1999-এর দিকে। সো এই আরএস এখনো ইউজ হয় না? আরএস এখনো ইউজ হয়। আমাদের সবচেয়ে কমন প্রোটোকলই অ্যাকচুয়ালি ইউজ হয়, সেটা হলো এইচটিটিপি। এইচটিটিপি তে ইউজ হয় টি ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, হ্যাঁ টিএলএস ইউজ হয়, এসএসএল ইউজ হয়। এখন কিভাবে ইউজ হয়? ইউজ হয় হইলো আমার 2048 বিটের এন এর জন্য, বা পাবলিক কির জন্য। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। এই নাম্বার যদি স্যাটিসফাই না করে, তাহলে অ্যাকচুয়ালি এখনকার পিসি গুলো, অনেক পিসি আছে ব্রেক করে ফেলতে পারে। ঠিক আছে, তো আমার মাথায় রাখবো যখন প্রাইম নাম্বার গুলো ইউজ করব, অনেক বড় প্রাইম নাম্বার ইউজ করবো। যেমন এটার ক্ষেত্রে আপনি বলতে পারেন কি, অ্যাটলিস্ট 1028 বিটের পি অর কিউ। ঠিক আছে, বা তার চেয়ে একটু ছোট হলেও সমস্যা নেই, বাট ইউজুয়ালি এরকম সাইজের পি কিউ থেকেই একটা এন পাই, যেটা আপনার এত লেংথের হয়। এত লেংথের যদি না হয়, তাহলে কিন্তু ব্রেক করবে, ইউজুয়ালি ব্রেক করে। এই জন্য কিন্তু আমরা আজকে দেখেন 128 ইউজ করছি।
কারণ এই পরে দেখবেন যে অনেক ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, এগুলো আসলে রিসোর্স হেভি। আজকের জন্য জাস্ট আমরা যেহেতু কোলাবে রান দিতেছি, ছোট একটা ভ্যালু নিলাম, দ্যাটস নট এন ইস্যু। সো এইটা আমরা কি করছি আসলে, জিসিডি করছি, রাইট? এটা একটু মাথায় রাখেন, এটা একটু পরে হিন্ট দিব, ওইটাতে লাগবে। আচ্ছা যাক, আমরা পাবলিক কি বের করতে পারছি, ইএন। এখন প্রাইভেট কির কথা একটু চিন্তা করি। প্রাইভেট কি কেমনে পাবো, প্রাইভেট কি কেমনে পাবো, হ্যাঁ। সো প্রাইভেট কি একটা ইকুয়েশন আছে। So, আচ্ছা আমাদের এই পর্যন্ত ডান। আর এটা কিন্তু এই যে এই ভ্যালুর মধ্যে হইতে হয়, ওয়ান এর চেয়ে বড় আর ফাইভ এর চেয়ে ছোট, এই নাম্বারটা ইউজুয়ালি এটা স্যাটিসফাই করতে হয়। সো ডি স্যাটিসফাই করার লাগে এইটা। হ্যাঁ, সো ডি সাচ দ্যাট আমার এখানে যদি লিখি ডি ইন্টু ই সাচ দ্যাট আপনার ওয়ান মডুলাস অফ এন, নট ফাইভ, এটা অনেকে মিক্স আপ করে ফেলে। নট ফাইভ, ও সরি, ফাইভ অফ এন, ফাইভ অফ এন, পরেরটাতে এন, এটা ভুল বলছি। ফাইভ অফ এন, এটা আসলে কি সিগনিফাই করে, এটা আমি যদি একটু রোটেট করে লিখি তাহলে আসলে আপনাদের হিসাবে সুবিধা হবে। ডি ইন্টু ই মড অফ ফাই অফ এন ইকুয়ালস টু ওয়ান। এইটা যদি স্যাটিসফাই, এটা স্যাটিসফাই করতে হবে, আমার এমন একটা ডি জেনারেট করতে হবে যেটা এটা স্যাটিসফাই করে। হ্যাঁ, আমি একটু ফিল ইন দ্য গ্যাপস এর মতো ভ্যালুগুলো বসাই। ই হইলো আমাদের কত, সেভেন, মড ফাই অফ এন, ফাই অফ এন হলো আমার টোয়েন্টি। এখানে দেখতেছেন এই পি এফ কিউ থেকে কিন্তু আমার ফাইভ এনটা আসছে, এটা এই কারণে এখনো লাগতেছে প্রাইভেট কি জেনারেশনের সময়ও, পাবলিক কি জেনারেশনের সময়ও। সরি, পাবলিক কি জেনারেশনের সময় লাগতেছে না, প্রাইভেট কি জেনারেশনের সময় লাগতেছে। বাট ওই যে কো প্রাইমের সময় আবার লাগে ফাইভ এফ এনটা। আচ্ছা, তো ফাইভ এফ এন খুবই ইম্পর্টেন্ট, উইচ ইজ ডিপেন্ডেন্ট ডিরেক্টলি অন পি ওর কিউ, তো এটা মাথায় রেখে। আচ্ছা, এখন আমার এমন একটা নাম্বার এখানে আনতে হবে যেটা গুণ করলে ওইটার সাথে আমি যদি টোয়েন্টি মড করি অ্যান্সার ওয়ান আসে। হ্যাঁ, এটা আমি ইজিলি বলতে পারবো কি। তো আমি ওইটাই না, যে একটু চিন্তা করি, একটু বড় ভ্যালু যদি হয় তখন আপনি কি করবেন। তখন যেটা করবেন, অ্যান্সার বা রিমাইন্ডার, এটা কিন্তু রিমাইন্ডার, রিমাইন্ডার ওয়ান আসবে কখন, যখন আসলে এই নাম্বারের চেয়ে এক বড় একটা নাম্বার আমরা পাবো, ঠিক না? তো আমরা আসলে যদি ফাইভ অফ এন চিন্তা করি আর ফাইভ অফ এন ওয়ান চিন্তা করি, প্লাস ওয়ান, তাইলে কি আমাদের কাজটা ইজি হয়ে যায় না? আমাদের ফাইভ অফ এন ইজ টোয়েন্টি, আমরা সামহাও যদি এইখানে টোয়েন্টি ওয়ান আনতে পারি তাইলে কি আমার অ্যান্সার ওয়ান আসবে না? এটা কিন্তু খুবই ইজি। দেখেন, টোয়েন্টি ওয়ান আমি যদি আনতে চাই তাহলে আসলে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হইলো আম টোয়েন্টি ওয়ান আনতে হইলে কত দিয়ে গুণ দিতে হবে, এটা হলো আপনার চিন্তা করতে হবে। তো আসলে সাতাশ, সাত সাত গুণা 14, তিন সাথে 21 না, তিন সাথে কিন্তু 21, থ্রি ইন্টু সেভেন। এখন এটা যদি আমি মডুলাস অফ টোয়েন্টি করি, 21 মড টোয়েন্টি, সো বেসিক্যালি কি হয়, টোয়েন্টি ওয়ান মড টোয়েন্টি। এটা আই গেস কোডিং এর ফার্স্টের দিকে আপনার ওয়ান টেন থেকে জানেন, রিমাইন্ডার বের করার জন্য এটা ইউজ হয়, রাইট? সো এটা কিন্তু এইটাই মডুলাস আমার ওয়ান, এটা কিন্তু স্যাটিসফাই করতেছে। সো অ্যাকচুয়ালি যেটা আমরা পাইলাম সেটা হইলো ডি, ডি হইলো আমাদের থ্রি। ঠিক আছে, ডি এর ভ্যালু আমরা বললাম থ্রি। না, আপনারা কি করবেন অ্যাকচুয়ালি ম্যাথের সময়, এটা তোমাকে স্যার শিখাইছে। সো আস্তে আস্তে আগাবেন। আমার টোয়েন্টিতে হইলো না, ঠিক আছে, তো দ্বিগুণ করলাম, 40, 41। এটার জন্য বাইর করে ট্রাই করবেন যে এমন কিছু একটা কি আছে যেটার সাথে আমাদের বের হয়, তখন আমরা একটা কাছাকাছি নাম্বারে আসলে মডুলাস অফ টোয়েন্টি করলে তখন ওয়ান আসতো। ঠিক আছে, তো এইভাবে এই প্রসেসের থ্রুতে অ্যাকচুয়ালি আমরা করতে পারি। কারণ আপনাদের কোডে বলা হয়েছে কি দিস ইজ কেপ্ট প্রাইভেট কি এক্সপোনেন্ট, এটা হইলো। আচ্ছা হ্যাঁ, ডি এর নাম হলো আপনার প্রাইভেট কি এক্সপোনেন্ট বলতে পারেন, প্রাইভেট এক্সপোনেন্ট বলতে পারেন, বা ডিক্রিপশন এক্সপোনেন্ট বলতে পারেন। দেয়ার ইজ অ্যান ইটারেটিভ অ্যান্ড রিকার্সিভ ওয়ে টু ক্যালকুলেট ইট, রিকারশন শুড বি ফাস্টার সলিউশন। হ্যাঁ, রিকারশন শুড বি ফাস্টার, সো রিকারশন দিয়ে আপনারা যেটা করবেন, এই যে জিসিডির কথা বলছিলাম, জিসিডিটা লাগবে। হুম, সো এনক্রিপশনের আগে কিন্তু আপনার এই যে ইটা বের করতে হবে, আর ইটা কিন্তু র্যান্ডমলি আমি জাস্ট বলে দিছি, বাট আপনাদের কিন্তু কোডে বানানো লাগতে পারে। ঠিক আছে, বা আমাদের অন্য কোথাও যদি কো প্রাইম লাগে তখনও কিন্তু জিসিডিটা জানা লাগতে পারে। তো জিসিডির কোড কিন্তু আপনাদের একটু করতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু ইলেভেন বলে দিছে, এটার জন্য আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন, বাট ইন জেনারেল
জিসিডি ইউজ করতে হবে। ওইটার জন্য অ্যাকচুয়ালি ইউজ করতে হয় এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। হ্যাঁ, এটার থ্রুতে আপনি ডিরেক্টলি এই জিনিসটা স্যাটিসফাই করাতে পারবেন। এটা নিয়ে আমরা একটু ঘাইটেন, এটা নিয়ে আমরা বলবো না আসলে। ইউক্লিডিয়ান অ্যালগোরিদম কারো যদি জানতে মন চায় এটা একটু দেখেন। এখন আরেকটা জিনিস আপনাদের নিজেদের লিখতে হবে, সেটা হলো ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন কেন? আমার যে ডি এর ভ্যালু যদি আপনি ডিরেক্ট আনতে চান, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনভার্স। আমি যদি ডি ইকুয়ালস টু তে যেতে চাই, ইকুয়েশনটা দ্বারা আমার ডি ইকুয়ালস টু ই ইনভার্স অফ ওয়ান মডুলাস অফ ফাই এন। হ্যাঁ, এই মনে করে আমরা কিন্তু ডি এর ভ্যালু পাইতেছি, উইচ ইজ আমাদের প্রাইভেট কি। তো এই জন্য আমাদের ইনভার্স লাগবে, যেটার জন্য আপনাদের একটা ফাংশন লেখা লাগবে। আপনারা যখন কোডে যাবেন তখন জিনিসটা দেখেন। ঠিক আছে, তো আমরা এখন মোটামুটি ম্যাথটা শেষ করতে পারছি টু আ পোর্শন, যেটা হলো আমার ই বের করতে পারছি, ডি বের করতে পারছি, হোপফুলি থিওরির সাথেও কানেক্ট করতে পারছেন জিনিসটা। আচ্ছা, এখন একটু দেখি মেইন কাজটা কি, মানে অ্যালগোরিদম ইউজ করবো কোথায়, অ্যালগোরিদম দিয়ে আমরা কি গুলো পাইলাম এখন ইউজ করবো কোথায়। পাবলিক কি ইজ মেড অফ দ্য মডুলাস এন অ্যান্ড পাবলিক অর এনক্রিপশন এক্সপোনেন্ট ই, এটা গেল। প্রাইভেট কি ইজ মেড অফ দ্য মডুলাস এন অ্যান্ড দ্য প্রাইভেট অর ডিক্রিপশন এক্সপোনেন্ট ডি। সো আমাদের ই কমা এন, ডি কমা এন, এগুলা পাইছি। ই হইলো আমার কত ছিল জানি, হ্যাঁ হ্যাঁ বুঝলে গেলাম, ও 7। 7 এন ছিল আমাদের পি ইন্টু কিউ 3 × 11, আমার 33 ছিল, এটাও 33। ডি হলো আমাদের 3। ঠিক আছে, 3 × 7 = 21 ছিল, হ্যাঁ 33। তো এখন এটা আমরা একটু ফর্মুলেশনে ফালাই। তো ধরেন আপনি সেন্ডার, আপনার ফ্রেন্ড রিসিভার, ওরে আপনি একটা মেসেজ পাঠাবেন, and ও আসলে ওই মেসেজটা ডিক্রিপ্ট করবে কেমনে, ওইটা আপনাদের চিন্তা। আর ই সি, এই যে এটা বানানটা সবসময় ভুল করি, আর ই সি, রিসিভার। আপনি একটা মেসেজ পাঠাবেন, সো মেসেজটা আপাতত ধরলাম মেসেজের ভ্যালু হলো 2। ঠিক আছে, জাস্ট একটা ইন্টিজার পাঠাইলাম। মেসেজটা পাঠাইতে হবে, মেসেজটা কি করে পাঠাইতে হবে, এনক্রিপ্ট করে পাঠাইতে হবে। এনক্রিপ্টের ফাংশনটা কি, এনক্রিপ্টেড ফাংশনটা কি, সাইফার টেক্সট যেটা বানাবো ওইটার এনক্রিপ্টেড ফাংশনটা হলো আপনার সি, যদি সাইফার টেক্সট হয়, মেসেজ টু দ্য পাওয়ার অফ ই বা এক্সপোনেন্ট ই মডুলাস অফ এন। এটা হইলো আমার বলতে পারেন এনক্রিপশন ফাংশন। হ্যাঁ, আমি যদি কোনো মেসেজকে এনক্রিপ্ট করতে চাই উইথ আর এস এ, এইভাবে ইউজ করতে হবে। সো আমার মেসেজ আমি বললাম কি টু, টু টু দ্য পাওয়ার ই হলো আমার 7 মডুলাস, এটার মড করতে হবে, অফ এন হলো আমার 33। হুম, তো এটা যদি একটু ম্যাথ করি, এটা কিন্তু সেন্ডার পাঠাচ্ছে রিসিভারকে। এটা আমার আসে কত, ক্যালকুলেটরে করছিলাম 29 আসে, অ্যান্সার আসে 29। তো আমার সাইফার টেক্সটের ভ্যালু কি 29। এই জিনিসটা কে পাবে, এই জিনিসটা আমি সেন্ডার রিসিভারকে পাঠাবো। হ্যাঁ, তো আমার সি ইকুয়ালস টু 29, এটা দিয়ে কিন্তু আমার হ্যাকার আসলে কোনো মেক সেন্স করতে পারে না, এটা হইলো কি ভাই, একটা ভ্যালু আসলো, এটা মেসেজ কেমন হইলো, ও কিন্তু বুঝতেছে না, ও ডিক্রিপ্ট করতেও পারবে না, কারণ ওই প্রাইভেট কিটা কিন্তু ওর কাছে নাই। এখন একটা জিনিস বুঝেন, আমার প্রাইভেট কি ডি যেটা ইকুয়ালস টু 3, এটা কিন্তু রিসিভার জানে, এটা কিন্তু আবার সেন্ডার জানে না। বাট এই প্রাইভেট কে করেসপন্ডিং পাবলিক কি এটা কিন্তু সবাই জানে, সেটা হলো আমার ই ইকুয়ালস টু 7। এই জিনিসটা জানাই দিতে হয়, এবং এন যেটা এটাও জানাই দিতে হয় 33। এই জন্য রিসিভারের কিন্তু জাস্ট সাইফার টেক্সটটা পাইলেই হয়, ওর কাছে কিন্তু ওর পাবলিক কিও লাগবে না, এনও লাগবে না, কারণ দিজ আর অলরেডি পাবলিক ইনফরমেশন। এই দুইটা হলো আমার পাবলিক ইনফরমেশন, শুধুমাত্র এই জিনিসটা আমার প্রাইভেট ইনফরমেশন, এটা একটু মাথায় রাখতে হবে। সো সেন্ডার জানে কি, শুধু পাবলিক কিটা জানে, যে এই করেসপন্ডিং প্রাইভেট কি এর পাবলিক কি হলো 7 অ্যান্ড এন হলো 33। আসলে পুরোটাই বলতে হয়তো, হ্যাঁ পুরোটাই পাবলিক কি বলে, এটা হলো পুরোটাই পাবলিক কি, এভাবে বলে আসলে মিক্স আপ করে ফেলতে পারেন। পুরোটাই পাবলিক কি, যেটার একটা পার্ট হলো এন, একটা পার্ট হলো ই, যেটা দিয়ে আমি এনক্রিপ্ট করলাম, এই মেসেজটা রিসিভার এন্ডে পাঠাইলাম। এখন রিসিভারের তো মেসেজ টুটা পাইতে হবে, রাইট, ডিক্রিপ্ট করতে হবে। তো ওইটার আম, সূত্রটা আসলে একদম সিমিলার, উইচ ইজ এম ইকুয়ালস টু সাইফার টেক্সট টু দ্য পাওয়ার প্রাইভেট কি মডুলাস অফ আগের মতোই এন। জাস্ট দেখেন সুইচ হয়েছে কি,
মেসেজের জায়গায় সাইফার টেক্সট জায়গায় মেসেজ। এটার ম্যাথটা একটু করি। তো আমার সাইফার টেক্সট কত, 29, এটা কিন্তু রিসিভার পাইছে। সো 29 টু দ্য পাওয়ার ওর নিজের প্রাইভেট কি। সো এটা হলো আমার কত, 3। সো টু দ্য পাওয়ার 3, হ্যাঁ 3 ঠিক আছে। মডুলাস অফ আগের মতোই কিন্তু, হ্যাঁ, 33। এটার অ্যান্সার আসবে কি, অবভিয়াসলি 2 আসবে। তো আমার রিসিভার কিন্তু ডিক্রিপ্ট করে 2 রিসিভ করলো, ঠিক আছে। সো দিস ইজ বেসিকলি আরএসএ। আরএসএ। অ্যান্ড দেখছেন যে আমাদের ফুল আরএস এর মধ্যে এখানে একটা ইনভার্স আছে, এখানে মডুলাস আছে, মাঝে একটা জিসিডির গ্যাঞ্জাম আছে, এখানে গুণ আছে। সো অনেকগুলা কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে এখানে। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এক্সপোনেন্ট কিন্তু একটা হেভি, মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলতে পারেন, রিসোর্স হেভি এটাও। সো অনেকগুলা কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেশন আছে। সো দ্যাট ইজ ওয়াই আরএসএ দিয়ে না আমরা ইউজুয়ালি লার্জ ডাটা এনক্রিপ্ট করি না বা লার্জ ডাটা পাঠাই না, ঠিক আছে। লার্জ ডাটা ইজ আ বিগ নো ফর আরএসএ, ঠিক আছে। তো আরএসএ টা আমরা ইউজ করি কই, আরএসএ আমরা ইউজুয়ালি পাঠাই বলতে পারেন সিমেট্রিক কি পাঠানোর জন্য, ঠিক আছে। আপনারা একটু ঘাইটা দেখেন যে আমাদের এইচটিটিপি তে আসলে কাজ করে কেমনে, বা ইমেল প্রোটোকলে অনেক সময় ইউজ হয় আরএসএ। তো আরএসএ টা কেমনে কাজ করে, আমরা সিমেট্রিক কি ধরেন একটা ডাটার আছে, আপনি যেটা করবেন এই সিমেট্রিক কি তো আপনি হ্যাকারকে জানিতে চান না, তো আপনি এটা আরএসএ দিয়ে এনক্রিপ্ট করবেন। আরএসএ দিয়ে এনক্রিপ্ট করলেন, আপনার রিসিভার এটা পাইলো, দেন সে ডিক্রিপ্ট করলো প্রাইভেট কিতে, সে পাইলো কি সিমেট্রিক কি, দেন হইলো ওই যে আপনি এটাকে এনক্রিপ্ট করে পাঠাইছেন না, এটার সাথে আপনি ডাটাটাও পাঠাই দেন। বলে দেন যে এটার এই সিমেট্রিক কি দিয়ে আমি ডাটাটা এনক্রিপ্ট করছি, বাট পাঠাইছি আমি আরএস এর থ্রুতে, ঠিক আছে। এই জন্য সিকিউর টোকেন কি আদান প্রদান বা সিকিউর জাস্ট ইনিশিয়াল কমিউনিকেশন বা কানেকশন ডেভেলপমেন্ট অনেক সময় ইউজ হয়। এগুলোর ক্ষেত্রে আসে ছোটখাটো জিনিস আদান প্রদান, এটা মাথায় রাখবেন যে আরএস আসলে স্লো, যেহেতু এতগুলা ম্যাথ আছে, আরএস স্লো। এটা আমরা ছোটখাটো ডাটা পাঠানোর ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। এন্ড মাথায় রেখেন পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট, পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট আর প্রাইভেট দিয়ে ডেক্রিপ্ট। হ্যাঁ, এই জিনিসটা মিলাই ফেলেন না, এটা অনেকে মিলাই ফেলে। এন্ড ইট ইজ আ সিমেট্রিক, হ্যাঁ অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন। প্রাইভেট হলো আমার ডিক্রিপ্ট করে। এইটাই। আরেকটা জিনিস জানানোর ছিল যেটা, সেটা হইলো, আচ্ছা আরএস এর ফাস্টার সলিউশন আছে কিনা। আরএস এর ফাস্টার সলিউশন আসলে আপনারা পরের দিকে পাবেন, একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো ইসিসি। হ্যাঁ, ইসিসি একটা অ্যালগোরিদম আছে, ইলেকটিভ কার্ভ ক্রিপ্টোগ্রাফি, যেটা বলতে পারেন আরএস এর একটা কাজিন অ্যালগোরিদম। এটার সাথে একদম ডিরেক্ট মিল নাই, বাট অনেকে এটাকে কাজিন অ্যালগোরিদম বলে। এটাও একটা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি উইচ ইজ আ বিট মোর ফাস্টার, বা রিসোর্স অত হেভিলি ইউজ হয় না। আচ্ছা, তো এইটা আমার ছিল ডাটা কমিউনিকেশন একটা ইউজুয়াল সিনারিও। আরএস এ আরেকটা জিনিসও ইউজ হয়, সেটা হলো সিগনেচার ভেরিফিকেশন। এই জিনিসটা আসলে আমরা এই কোর্সে শিখি না। তো কেউ যদি কোর্সটা করেন 490B, ওইখানে এই জিনিসটা দেখানো হয়, ঠিক আছে। ওইটা আমার ল্যাবটা ডিজাইন করা আছে, ওইখানে সিগনেচার ভেরিফিকেশনটা ইউজ করা হয়। ওই ক্ষেত্রে উল্টা জিনিস হয়, আপনার পাবলিক কি দিয়ে ডিক্রিপশন হয়, প্রাইভেট কি দিয়ে এনক্রিপশন। ওইটা আপনাদের যদি লাগতেছে না, আর যাইতেছি না এটাতে, বাট এটা মাথায় রেখেন যে আরএস এর আরো কিছু ইউজ কেস আছে, বাট আপনাদের ইউজুয়াল ইউজ কেসে এটাতে কাজ চলে যাচ্ছে। এখন আরএস এ যেটা বললাম 2048 বিট পর্যন্ত সিকিওর ফর টুডেজ পিসিস, বাট এটা তো সব সময় সিকিউর থাকবে না। যেমন পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি যদি আপনি একটু ঘাটেন, পিকিউসি পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, ওইখানে একটা সোর্স অ্যালগোরিদম বলে জিনিস আছে। তো এটা একটু হাই লেভেল জিনিস, বাট আপনারা দেখেন, কারণ এটা কিন্তু খুব শীঘ্রই অনেকে ধারণা করে, আসলে অনেক বছর ধরে বলতেছে, বাট হবে একদিন না একদিন। সোর্স অ্যালগরিদম একটা কি অ্যালগরিদম উইচ ক্যান ইজিলি ব্রেক আরএসএ অর এনি এনক্রিপশন বেসিক্যালি। সো আপনার ইন্টারনেট বলতে পারেন ব্রেক করে ফেলতে পারে, অচল করে দিতে পারে, বা ইনসিকিউর বানিয়ে দিতে পারে কি
কোয়ান্টাম কম্পিউটার। তো কোয়ান্টাম কম্পিউটার যদি অ্যাকচুয়ালি প্রপারলি একটা পান এন্ড আপনি সৌরজাল একদম চালান, এই RS এর PQ, এই 2048 বিট কোনো বিষয়ই না, ঠিক আছে, ব্রেক করে ফেলতে পারবে। সো আপনাদের কিন্তু একটু মাথায় রাখা লাগবে যে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমাদের কাজ করা উচিত। তো কেউ যদি অ্যাকচুয়ালি হাই লেভেলের রিসার্চ করতে চান, পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ইজ এ গুড গুড সেক্টর। কোয়ান্টাম ইন ইট সেলফ ইজ এ গুড সেক্টর ফর রিসার্চ। হ্যাঁ, আচ্ছা। সো ফার্স্টে যেটা বলছিলাম যে আমাদের RSA দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। সো দুইটা কি আছে এই জন্য সিকিউর। আরেকটা হইলো, এটা একটা অফিসিয়াল নাম আছে এই জন্য জাস্ট বলে দিতেছি আপনাদের, সেটা হইলো ইন্টিজার। এটা আমরা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ফ্যাক্টরাইজেশন, ইন্টিজার ফ্যাক্টরাইজেশন প্রবলেম। এই জিনিসটা RSA তে সলভ হয়, ওই যে ওই PRQ যত বড় হবে তত বেশি এই প্রবলেমটা সলভ হয়। তো এইটা নিয়ে আপনি একটু গাইডেন, এটা জিনিসটা কি, ঠিক আছে। এখন ল্যাব টাস্কটা একটু দেখি। ল্যাব টাস্ক আসলে এতক্ষণ যা পড়াইছি তাই। আপনাদের একটা মেসেজ পাঠাইতে হবে, মেসেজটা কি, সিক্রেট। এটা এনকোডেড ভার্সনটা হলো এইটা, ইন্টিজার যেটা, হ্যাঁ ওইটা আপনারা দেখবেন পরে ডিক্রিপ্টেড কোডও দেওয়া আছে, সরি ডিকোড, ওইটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। র্যান্ডম সিম্পি এই দুটো লাইব্রেরি ইউজ করা আছে, মানে ইউজ করবেন। আপনি ফার্স্ট জেনারেট করবেন কি PRQ দুইটা প্রাইম নাম্বার, দিস ইজ ইজি। আর 128 বিট সি যাতে হয় এটা আমরা দেখবো, আপনি আসলে 128 বিট সি ইউজ করেন কিনা, নাহলে কিন্তু আসলে এটা চালাইতে অনেক টাইম লেগে যাবে। এটা ক্যালকুলেট এন কেমনে করে লেখাই আছে আসলে, ফাই এন এটাও লেখাই আছে বলতে গেলে, এটাও আপনি বানাইবেন। আপনাদের জন্য বলা আছে, এখানে একটু কষ্ট করার কিছু নাই। জাস্ট এখানে আপনাদের কষ্টটা হবে হইলো আম, এটা কি আসলে কো প্রাইম কিনা, এটা কিন্তু আপনার বের করতে হবে। আপনার ফাই এন কিন্তু আমরা বলে দিইনি, বা পিআর কিন্তু বলে দিইনি। সো আমাদের মেইন যেটা কো প্রাইম, ওই যে মনে আছে কিনা কো প্রাইম কি, কো প্রাইম টু ফাই অফ এন, এই জিনিসটা বের করতে হবে না। এই জিনিসটা বের করতে যেটা আমি বলছিলাম আপনাদের GCD লাগবে। তো এটা মাথায় রাখেন। তো একটা আপনাদের এক্সটেন্ডেড GCD লাগতে পারে। দেন হইলো আপনাদের ইনভার্স একটা ফাংশন লাগবে, টু ইনভার্স ওই যে ডি এর ভ্যালু বের করার জন্য বা এর ভ্যালু বের করার জন্য কিন্তু ইনভার্স লাগে। তো আপনারা এই পার্টে এখানে কোড করবেন জিনিসটা। এইটা হলো আমার এনক্রিপশন পার্ট। দেন ডেক্রিপশন কিন্তু খুবই ইজি, এই যে লেখাও আছে এনক্রিপশনের ইয়াটা, এটা ডিক্রিপশনের এটা। বাট ওই যে মাঝে কিন্তু আমার ডিটা বের করতে হবে, এখানে কিন্তু আমার ওই যে ইনভার্সটা লাগে। তো এটা কিন্তু আপনার বাইর করে নিন। তো পাবলিক কি আপনার বলা আছে, পাবলিক কি একটা পার্ট, আর এন তো পাবেনি, এটা আপনার র্যান্ডম অ্যালগোরিদম থ্রুতে আসবে। দেন হইলো আমি মেসেজটাকে এনক্রিপ্ট করব। হ্যাঁ, এখানে মেসেজটাকে এনক্রিপ্ট করব কোনটা দিয়ে, এই যে সাইফার টেক্সট পাবো। মেসেজ কই, এই যে এই ভ্যালুটা এম, যেটা আমার অলরেডি এনকোড করা আছে ইন্টিজারে, ইন্টিজারে নেওয়া হয়ে গেছে হেক্সাডেসিমাল ভ্যালু বা ইন্টিজার যেটাই বলো। দেন আমার লাস্টলি কি ডিক্রিপশন করতে হবে, মানে কি আমার সিক্রেট যে মেসেজটা ওইটা পাইতে হবে। তো যেটা আমি পাবো ওইটা কি আসলে ইন্টিজার ভ্যালুতে আসবে না, এই যে এই ভ্যালুটা আসবে, বাট আমাদের মেসেজ কিন্তু সিক্রেট। তো ওইটা হলো এই যে এই লাইনে যদি আমি ওই ইন্টিজার ভ্যালুটা এখানে পেস্ট করে দেন, যেটা আপনি ডিক্রিপশনের থ্রুতে পাবেন এম, এখানে দেন, তাহলে আমার অ্যাকচুয়াল যে সিক্রেট এটা প্রিন্ট করে দেখতে পারবেন, ঠিক আছে। সো দিস ইজ ইয়োর টাস্ক, খুবই ইজি। জাস্ট একটু যেটা চিন্তা করতে হবে এইখানে, যে আমার এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম আপনার ডিরেক্ট ইউজ করবেন কিনা, বা পার্ট বাই পার্ট GCD ইনভার্স এগুলো ইউজ করবেন কিনা। তো এগুলো আপনাদের অ্যাকচুয়ালি নিজেদের র কোড করতে হবে। বা বেশি হলে আসলে সিম্পি একটু ইউজ করলেও করতে পারেন। সিম্পি আপনি একটু দেখেন এখানে কোনো আপনার প্রয়োজনীয় টুল পান কিনা বা ফাংশন পান কিনা। আর র্যান্ডম দিয়ে তো আসলে লার্জ প্রাইম নাম্বার গুলো পাবেনি, এটি। তো প্রাইম নাম্বার কিন্তু আপনারা ইনপুট দিবেন না, র্যান্ডমলি আসবে যে কোনো একটা ভ্যালু। তো এটাই মোটামুটি RS এর ল্যাব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, যেহেতু আমরা এটা রেকর্ডিং দিতেছি, আপনাদের করেসপন্ডিং সেকশন চ্যানেলে মেসেজ লিখেন যে কোন ইস্যু আছে, ওইটা আমরা অবভিয়াসলি অ্যান্সার করার ট্রাই করবো। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।